কোনো টোটকাতেই যেন অসুখ সারছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। গার্দিওলার কাছে লজ্জাজনক হার। ইংলিশ সংবাদ মাধ্যমগুলো রুবেন আমোরিমকে দাঁড় করালো কাঠগড়ায়। সব দলিলও সাক্ষ্য দিচ্ছে তার বিপক্ষে। সাবেকরাও ফুঁসে উঠেছেন ক্ষোভে। তবে রুবেনের ভাষ্য, প্রয়োজনে আমাকে বদলাও, তবে আমার ফুটবল দর্শন বদলাবে না। ডেটা দিয়ে শুরু করা যাক। স্ট্যাটগুলোর তো মিথ্যে বলার সুযোগ নেই। গেল মৌসুমের 12 নম্বর গেম উইক থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগে যাত্রা শুরু। 31 ম্যাচে মোট 31 পয়েন্ট কামিয়েছেন পর্তুগিজ কোচ। 8 জয়ের 4টাই এসছে নতুন প্রমোশন পাওয়া দলের বিপক্ষে। তার 36% উইন পার্সেন্টেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো ইউনাইটেড দলের দায়িত্ব পাওয়া কোচদের মধ্যে সবচেয়ে কম। প্রিমিয়ার লিগের শতাংশটা কমে দাঁড়িয়েছে মাত্র 26%। ম্যান সিটির মাঠে 3-0 গোলে হারের পর এসব প্রসঙ্গে আমোরিমের উত্তর, আমি জানি ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে এমন রেকর্ড থাকা উচিত না, কিন্তু কেউ জানে না এই কয়েক মাসে কত কিছু হয়েছে। মানছি সবকিছু হিতের বিপরীতে যাচ্ছে, কিন্তু আমি আমার ফিলোসফি বদলাবো না। আমার মতো করেই দল খেলবে। টানা 4 মৌসুম ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের মেইন ম্যান ব্রুনো ফার্নান্দেস, যার অ্যাটাকিং দক্ষতা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। প্রিমিয়ার লিগে ডি ব্রুইনা ওডেগার্ডদের ছাপিয়ে টানা 4 সিজন সবচেয়ে বেশি চান্সও তৈরি করেছেন দলের জন্য। ইউনাইটেডের এই হালেও নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছেন। কিন্তু আমোরিমের 3-4-3 ফরমেশনে বিশ্বের অন্যতম সেরা একজন নম্বর 10-এর জায়গা এখন মিডফিল্ডের গভীরে। সাংবাদিকদের এক গাদা প্রশ্ন আর আমোরিম বলছেন, শুনুন, আমি বুঝি ফুটবলের রেজাল্টটাই দিন শেষে সব ধরনের ন্যারেটিভ দাঁড় করায়। মাঝে মাঝে দলের ডাইনামিক্সের ব্যাপার থাকে, একটা সুযোগ কাজে লাগালে গোল হয়ে যায়। আমি জানি ফ্যানরা এমন ব্যাখ্যা আমার থেকে শুনতে চাইবেন না, কিন্তু আমি যুক্তি দিয়ে সমাধানের চেষ্টা করছি। এই মুহূর্তে সবারই ক্ষোভ আছে, জানি। ব্রুনোকে ডিপে না খেলিয়ে মাইনোকে খেলানো। সেস্কো, আমাদ, এমবুয়েমো আক্রমণের 3 জনেরই ভালো গতি ছিল, তাই ব্রুনোকে নম্বর 6-এ প্লেমেকার হিসেবে খেলিয়ে ভিন্নভাবে ম্যাচটাকে কল্পনা করেছিলাম। এখন হেরেছি, তাই সব সমালোচনা আমাকেই নিতে হবে। ইতিহাদের 90 মিনিট পেরোতেই ইংল্যান্ডের সকল সংবাদ মাধ্যম শুলে চড়িয়েছেন রুবেন আমোরিমকে। টেলিগ্রাফ, গার্ডিয়ান, দ্য সান, দ্য টাইমস, ডেইলি মেল, স্কাই স্পোর্টস সব সংবাদ মাধ্যমের সমালোচনার কেন্দ্রবিন্দুতে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার। গ্যালারিতে মুখ লুকোনোর চেষ্টা করা ক্লাবের কো-ওনার স্যার জিম র্যাডক্লিফের ছবিটাও রেহাই পায়নি। ম্যাচ শেষের আগে ফ্যানদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার বিষয়টিও উঠে এসছে। ওয়েইন রুনির মতে আমোরিমের অধীনে আরও অবনতি হয়েছে ইউনাইটেডের। ক্লাবের হয়ে 253 গোল করা ইংলিশ তারকা ফরওয়ার্ড বলছেন, এখানে বসে উন্নতি দেখছি এমনটা বলা খুবই কঠিন। ম্যাচের শেষ দিকে চোখে পড়ল ইউনাইটেড সমর্থকরা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। গত বছর যখন টেন হ্যাগকে বরখাস্ত করা হলো আর রুবেন আসলেন, অনেক কথা শোনা যাচ্ছিল কিভাবে এবার নতুন দল নতুনভাবে খেলবে আর সবকিছু বদলে যাবে। যদি কোচ নিজ চোখে দেখেন, অবস্থা আগের চেয়ে আরও খারাপ। যে 3-4-3-এ রুবেন খেলাচ্ছেন তাতে 2 জন মিডফিল্ডার থাকে শুধু, আর সেখানে যদি ভালো ফল না আসে 3 জন মিডফিল্ডার খেলাও, কিছুটা তো সুযোগ থাকে তখন। গ্যারি নেভিলের ভাষ্যটা রেড ডেভিল ভক্তদের আরও তেতো লাগতে পারে। তিনি বলছেন, আমি কোচকে নিয়ে চিন্তিত। পরের 2-1 সপ্তাহে কি হয় তা ভেবেই কপালে ভাঁজ পড়ছে। প্যানিক করছি না, কিন্তু মনে হচ্ছে এগুলো আমি আগেও দেখেছি। সেস্কোকে দেখে খুবই খারাপ লেগেছে। ও চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। আপনার দলে যখন ডোরগু, মাজরাউই ও দালত খেলছে, আমার মনে হয় না সে দল প্রিমিয়ার লিগে রেজাল্ট আনতে পারবে। এই মৌসুমের শুরুতেই দলের মাঝে বিশাল পরিবর্তন এনেছেন রুবেন। র্যাশফোর্ড, হইলুন্ড, সানচোকে লোনে ছেড়ে দিয়েছেন। গার্নাচোকে বিক্রি করেছেন চেলসির কাছে। আর মোটা অঙ্কের বিনিময়ে দলে ভিড়িয়েছেন সেস্কো আর প্রিমিয়ার লিগ প্রুভেন এমবুয়েমো ও ম্যাথিউস কুনিয়াকে। ক্লাবের দায়িত্ব নেয়ার পর যে 250 মিলিয়ন পাউন্ড তিনি খরচ করেছেন, তার 217 মিলিয়নই এই ট্রান্সফার উইন্ডোতে। এ সপ্তাহে অন্যান্য ক্লাবগুলো যখন ইউরোপিয়ান কম্পিটিশনে ব্যস্ত থাকবে, রুবেন আমোরিমের সঙ্গী হবে মানসিক চাপ আর ফ্যানদের এক রাশ হতাশা। সেপ্টেম্বরের শেষ 2 ম্যাচ চেলসি আর ব্রেন্টফোর্ডের বিপক্ষে। কপাল পুড়লে চাকরিটাও হাতছাড়া হতে পারে আমোরিমের। তৌসিফুল হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.